একটা সময় ছিল এক মুঠো ভাতের জন্য আমরা অনেক কষ্ট করেছি। ৩ বেলার জায়গায় ২ বেলা খেয়ে থাকতাম, ১ বেলা খেয়ে থাকতাম। অনেক কষ্ট করেছি আমরা। আর এই কষ্টের পরে যে সফলতাটা আসে, সবাই শুধু সফলতাটাই দেখে। সফলতার পিছনে লুকিয়ে থাকে কত না বলা কষ্ট, না বলা যন্ত্রণা, কত যে ব্যথা বেদনা, এটা কিন্তু কেউ বোঝে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে শান্ত তুলি কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে, আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন অবশ্যই জানেন। আমার কিন্তু বলতে একটু লজ্জা বা সংকোচ বোধ করে না, কারণ আমি যেমন তেমনটাই আপনাদের সামনে প্রেজেন্ট করি। একটা সময় ছিল আমরা হতাশ হয়ে পড়েছিলাম। এই সেলাই মেশিনের কাজ করতে তুলি, অনেক কষ্ট করে আমাদের দিন পার হতো। কিন্তু হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসে যে আমরা ফেসবুকে কাজ করব। কিন্তু কিভাবে কাজ করব? আমাদের তো একটা খুবই নর্মাল ফোন, মাত্র ৫,০০০ টাকা দামের একটা ফোন, কিভাবে আমরা ফেসবুকে কাজ করব? তারপর ভাবলাম আমরা যা জানি যেভাবে পারি সেভাবেই কাজ করব। তারপর ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখতাম, দেখে দেখে শিখতাম, জানতাম, বুঝতাম। তখন সময়টা ছিল ২০২১ সালের একদম শেষের দিকে, নভেম্বর মাস। ভাবলাম এখনই আমরা কাজ শুরু করে দিই। তারপর আমরা ভাবতে বসে গেলাম আমরা কি ভিডিও করব। ভাবতে ভাবতে দেখলাম যে আসলে আমাদের তো কোনো ভালো ওকেশন নাই, ভালো ড্রেসও ছিল না, আমাদের পরিবেশটাও খুব একটা ভালো ছিল না। তারপর আমি তুলিকে বললাম আমরা যেমন তেমনটাই মানুষের সামনে তুলে ধরবো। তারপর থেকে শুরু করে দিলাম আমাদের এই ছোট্ট নর্মাল ফোনটা দিয়ে ভিডিও তৈরি করা। আমরা যা খাই, যেটা করি, যেখানে যাই সেটারই ভিডিও শুরু করে দিলাম। কিন্তু এখানে আরেকটা সমস্যা হয়ে গেল, আমি তো ভিডিও এডিট করতে পারি না খুব ভালো করে। আমি মানে কি করব বুঝতে পারছিলাম না। তারপর একটু একটু করে কাইনমাস্টার অ্যাপস ডাউনলোড করলাম, ওইখান দিয়ে অল্প অল্প করে ভিডিও এডিট করা শুরু করে দিলাম একটু একটু করে। কিন্তু ফেসবুকে যে ছবি পোস্ট করতে হয়, লাইভ করতে হয়, সেটাও জানতাম না। হঠাৎ করে একজনের সাথে আমার পরিচয় হয়ে যায়, আমার এক বড় আপু। আপু ঢাকাতে থাকে। তো আপু আমাকে অনেক ভালোবাসে, আর আপু আমাকে অনেক কিছু টিপস দেয়, এবং আপুর সাথে পরামর্শ নিয়ে আমি তারপর থেকে শুরু করে দিই রান্না রিলেটেড ভিডিও। তারপর থেকে শুরু হয়ে গেল আমাদের ফেসবুকের জার্নি। আলহামদুলিল্লাহ মাত্র কয়েক মাসে আমার মানে ১০,০০০ ফলোয়ার্স পূর্ণ হয়ে গেল, এবং ফেসবুকে একদম রানিং ভিডিও, সবাই আমাদের ভিডিওগুলো পছন্দ করতে শুরু করে দিল। আমাদের ভালোবাসার ভাই আপুদের কাছে যখন আমাদের ভিডিওগুলো একদম ভাইরাল হতে শুরু হয়ে গেল, তারপর থেকে আমাদের ফেসবুকের আর্নিংও শুরু হয়ে গেল। তারপর থেকে আমরা এই ফেসবুকের আর্নিং দিয়েই শুরু করে দিলাম আমাদের বাড়ির কাজ। হয়তোবা ১ মাসের আর্নিংয়ে হয়নি, ১ বছরের আর্নিং আমরা একসাথে জমা করে নিলাম। তারপরে একটু একটু করে শুরু করে দিলাম আমাদের স্বপ্নের বাড়ির কাজ। বালু আনলাম, সিমেন্ট আনলাম, ইট আনলাম, মিস্ত্রিদের সাথে কথা বললাম। তারপর থেকে শুরু করে দিলাম আমরা আমাদের বাড়ির কাজ। এই বাড়ির কাজে আমরা যতটা মিস্ত্রিরা আমাদের সাথে থেকেছে, আমরাও ততটা মিস্ত্রিদের সাথে হেল্প করেছি। কোনো সময় আমরা বসে থাকিনি, আমরা সবাই পরিবারের সবাই মিলে বাড়ির সব কাজ করেছি। এই মাত্র ৩ মিনিটের একটা ভিডিওতে আমাদের জীবন কাহিনী, জীবনের গল্প আপনাদের সাথে হয়তো বলে শেষ করতে পারবো না, তবে আমি অল্প অল্প করে আমার জীবনের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এর মধ্যে আরও কাহিনী আছে। আমরা যখন ভিডিও তৈরি করতে শুরু করি, একটা বছর আমরা বাড়ি থেকে কোথাও বের হইনি। আমাদের যত আত্মীয় স্বজন, মানে আমার যত আত্মীয় স্বজন ছিল, আমার নিজের বাবা মা ছাড়া এবং আমার নিজের বোন ছাড়া, আমাদের চাচাতো বলেন, খালাতো বলেন, ফুফাতো বলেন, পাড়া প্রতিবেশীরা সবাই আমাদেরকে ঘৃণার চোখে দেখেছে। এখন কিন্তু তাদেরকে আমাদের কাছেই আসতে হয়, এটা আমি গর্ব করে বলতে পারি। আমাদেরকে ছাড়া মনে করেন যে তাদের চলে না। আমার আত্মীয় স্বজনদের যে কোনো বিপদে পড়লে এখন তারা আমাদের কাছে আসে। যাই হোক, তারপরেও তারা আমাদের কাছে আসে, এটাই আমি আল্লাহর কাছে অনেক অনেক ধন্য। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।